নমস্কার, সবাই কেমন আছেন? টুনটুনির মিনি রিয়েল কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো লুচি আর আলুর দম। তার জন্য আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। পরিষ্কারভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এরপরে একে একে আমরা পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে পেঁয়াজগুলোকে টুকরো টুকরো আকারে কেটে নিতে হবে। একে একে আদা, রসুন সেগুলোকেও কুড়ুনির সাহায্যে আমরা কুড়ে নেব এবং একটা টমেটোর টুকরোকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। তারপরে উনুনটাকে ভালোভাবে ধরিয়ে একটি কড়াই দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলুর টুকরোগুলোকে ছিল সেগুলোকে দিয়ে আমরা ভেজে নেব। তাতে অল্প পরিমাণে দেব হলুদ, অল্প পরিমাণে দেব লবণ দিয়ে হালকাভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে সেগুলোকে একটি পাত্রে আমরা ঢেলে রেখে দেব। তারপরে পুনরায় কড়াইটি উনুনের ওপরে দিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা। তার জন্য কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বের হয়। এলাচগুলোকে একটু ফাঁকা করে দিতে হবে। একে একে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। যেহেতু আমরা কমই ঝাল খাবো তার জন্য লঙ্কাগুলোকে কেটে দিইনি। এরপরে টমেটোর টুকরোগুলো দেব। টমেটোটা ভাজা হয়ে গেলে আমরা একে একে তাতে দিয়ে দেব আদা, রসুন এবং অল্প পরিমাণে তাতে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা কষতে দেব যাতে পুড়ে না যায়। তারপরে তাতে অল্প পরিমাণ দিয়ে দেব জিরে, গোলমরিচের গুঁড়ো। এবারে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। যেই তেল ছাড়া ছাড়া হয়ে যাবে আমাদের মশলাটা রেডি। এবারে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে অল্প পরিমাণে দিয়ে দেব জল। আপনারা যেমন ঘন বা হালকা রাখতে চান, যেহেতু আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ আছে। যেহেতু আজ বানাবো লুচি তার জন্য একটি পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেব সাদা তেল, নুন, চিনি, সেগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা না হলে কিন্তু লুচিগুলো ফুলবে না। তারপরে এবারে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। ততক্ষণে আমাদের আলুর দমটা প্রায় রেডি। সেগুলোকে একটি পাত্রে ঢেলে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আলুর দমটা কত সুন্দর হয়েছে। এবার ছোট ছোট কাটা লেচির টুকরোগুলোকে একটা একটা করে আমরা বেলচা কাটার সাহায্যে বেলে নেব আর ওদিকে তেল গরম হতে দেব। লুচিগুলো আমরা ভাজবো সাদা তেলে, তার জন্য সাদা তেল ব্যবহার করবেন আপনারা। এবারে একটা একটা করে লুচি কড়াইতে দেব। দেখুন আমাদের লুচিগুলো কত সুন্দর ফুলছে। আপনারাও একই রকমভাবে ট্রাই করবেন, আপনাদের এই লুচিগুলো ঠিক এমনই হবে। প্রথমে ময়ম দেওয়ার সময় দেখে নেবেন। ভালো করে যদি ময়ম হয় ময়দাগুলো মুঠো করলে দলা দলাই থেকে যাবে। এরপরে এক এক করে আমরা আমাদের লুচিগুলোকে ভেজে নেব। এইভাবে আমাদের লুচি আলুর দম রেডি। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।